বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে এবার সরাসরি মাঠে নেমেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য পারিশ্রমিক না দিয়ে টাকা আত্মসাতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন গ্যালারি ও ওয়াশরুম পরিদর্শনে গিয়ে এই দুর্নীতির প্রমাণ পান তামিম ইকবাল জানান, বিসিবি থেকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জনপ্রতি ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও কর্মীরা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা। সংবাদ মাধ্যমের সামনে এই জঘন্য দুর্নীতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমি শুনে অবাক হলাম যে বিসিবি ৬৫০ টাকা করে দিলেও কর্মীরা পাচ্ছে মাত্র ৩০০ টাকা। যারা প্রতিদিন মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন করেন তাদের টাকা থেকেও চুরি করা হচ্ছে। এটি অত্যন্ত জঘন্য একটি বিষয়। ২০০৭ সালে স্টেডিয়ামটি চালু হওয়ার পর থেকে ওয়াশরুমগুলোতে কোনো বড় ধরনের সংস্কার হয়নি বলে দাবি করেন সভাপতি। তিনি জানান, স্টেডিয়ামে কর্মরত এক নারী কর্মী এবং ফিনল্যান্ড থেকে আসা এক বিদেশি পর্যটকও ওয়াশরুমের বেহাল দশা নিয়ে তার কাছে সরাসরি অভিযোগ করেছেন। ৩০ জন নারী কর্মীকে তামিমের সামনে ৫০০ টাকা করে পারিশ্রমিক দিতে হবে। শর্ত না মানলে বর্তমান চুক্তি তাৎক্ষণিক বাতিল করা হবে। দুর্নীতিগ্রস্ত কোম্পানিকে ভবিষ্যতে বিসিবির সব কাজ থেকে কালো তালিকাভুক্ত করা হবে। বিসিবি সভাপতির এমন কঠোর অবস্থানে মিরপুর স্টেডিয়ামের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হবে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।